ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা যারা বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, তোমাদের জন্য আরেকটা ভীষণ ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে চলে এসেছি। তো গ্রাম পঞ্চায়েতের নিয়োগ হবে, কিছুদিন ধরেই কথা চলছে এবং রেজিস্ট্রেশন যার কিন্তু চলছে বর্তমানে, এবং ফর্ম ফিল আপ এখনও পর্যন্ত শুরু হয়নি। অর্থাৎ রেজিস্ট্রেশন প্রক্রিয়ার মধ্যে কী রয়েছে, সেখানে তোমাকে তোমার ফোন নাম্বার বা অ্যাড্রেস বা কিছু ডকুমেন্টস আপলোড করে রেখে দিতে হচ্ছে, এবং যখন ফর্ম ফিল আপ হবে, ফর্ম ফিল আপটা মোস্ট প্রবাবলি ভোটের রেজাল্ট বেরোনোর পরেই জুনের শেষের দিকে বা জুলাই শুরু হয়ে যাবে, এবং তারপরেই হয়তো নিয়োগ প্রক্রিয়া 2-3 মাসের মধ্যেই কিন্তু পরীক্ষা নেওয়া শুরু হয়ে যাবে। এটা বলে রাখলাম। তোমরা কিন্তু যারা রেজিস্ট্রেশন এখনও করোনি তারা করে রাখো। ফর্ম ফিল আপের সময়, তোমার রেজিস্ট্রেশনের সময় সব কিছুই হয়ে যাচ্ছে, এখনই তুমি করতে পারো, আজই এক্ষুনি করতে পারো, চলছে এখনও। ফর্ম ফিল আপের সময় তুমি কোন পোস্টের জন্য আবেদন করছো সেইটুকু শুধু করতে হবে, বা সেই সময় আনুষঙ্গিক হয়তো কিছু করতে হতে পারে। তো আজকে বেসিক্যালি কী সিলেবাস রয়েছে, কারণ এখানে প্রায় 16টা বা 17টা দপ্তরে নিয়োগ হবে গ্রাম পঞ্চায়েতে, মোট প্রায় 5,000-এরও বেশি নিয়োগ হবে। তো কয়েকটা দপ্তরের সিলেবাস এবং কোশ্চেন প্যাটার্ন নিয়ে চলে এসেছে আজকের ভিডিওতে। দেখতে থাকো। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো। সমস্ত রকমের চাকরির পরীক্ষার ইনফরমেশান এই চ্যানেলে তোমরা পেয়ে যাবে। চলো শুরু করা যাক। প্রথমত গ্রাম পঞ্চায়েত নিয়োগের গ্রাম পঞ্চায়েত কর্মী বলে যে পোস্টটা রয়েছে তার ডিটেলস বলে দিচ্ছি। বাংলা থেকে আসবে 15 নম্বরের প্রশ্ন, ইংরেজি থেকে আসবে 10 নম্বরের প্রশ্ন, পাটিগণিত থাকছে 10 নম্বরের, জিকে 10 নম্বরের। মোট কিন্তু এটা প্রায় অ্যাপ্রক্সিমেট, তোমার হয়তো বাংলাটা অনেক সময় অনেকে বলছে 13 মার্কসের, এটা 13 থেকে 15-এর মধ্যে মোটামুটি থাকবে। এই হচ্ছে যে গ্রাম পঞ্চায়েত কর্মীর সিলেবাস। আচ্ছা, সিলেবাস কিন্তু সবারই এইগুলোই থাকছে: জেনারেল নলেজ, অঙ্ক, ইংরেজি, বাংলা। এবার কোশ্চেন প্যাটার্নটা একটু আলাদা, কোনো দপ্তরের ক্ষেত্রে, নিয়োগের ক্ষেত্রে হয়তো একটু বেশি প্রশ্ন থাকবে, কোনো ক্ষেত্রে কম প্রশ্ন থাকবে, এইটুকুই ডিফারেন্স শুধু। তারপরে দেখে নাও, গ্রাম পঞ্চায়েত সহায়ক অ্যাসিস্ট্যান্ট পদের জন্য বাংলা যেমন এখানে 25 নম্বরের থাকছে, ইংরেজি 25, পাটিগণিত 25, জিকে 10। এটা কিন্তু একটু বেশি নম্বরের পরীক্ষা হতে চলেছে, সেজন্য টাইম অবশ্যই বেশি থাকবে। তারপরে দেখো, গ্রাম পঞ্চায়েত সমিতি পিয়ন, যেটা পিয়ন পোস্টের জন্য বাংলা 15, ইংলিশ 10, পাটিগণিত 10, জিকে 10। তারপর জেলা পরিষদ ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট, এতে বাংলা 20 নম্বরের থাকবে, ইংরেজি 20 নম্বরের, পাটিগণিত 25, এখানে কিন্তু অঙ্কটা বেশি, জিকে থাকছে 20 নম্বরের। তারপরে দেখো জেলা পরিষদ গ্রুপ ডি, বাংলা 13 থেকে 15, ইংলিশ 10, পাটিগণিত 10, জিকে 10। মোটামুটি সিলেবাসগুলো নিয়ে চলে এসেছিলাম তোমাদের কাছে। যা কোশ্চেন প্যাটার্নগুলো, অনেকের ডাউট ছিল অনেক বিষয়, এবং এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আগেও ভিডিও রয়েছে, তোমরা দেখতে পারো চ্যানেলে। গ্রাম পঞ্চায়েত নিয়োগ সংক্রান্ত আগেও অলরেডি ভিডিও রয়েছে। ঠিক আছে, পরবর্তী সময় যে কোনো আপডেটের জন্য চ্যানেলটা অবশ্যই ফলো করো। এখানে রাখলাম। থ্যাঙ্কস ফর ওয়াচিং।